আপনাদের স্বাগত। তো এখন সময় হচ্ছে বিকেল 4:45। এখন আমরা যাচ্ছি দামবামে। দামবামের সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো এবং সুন্দর সুন্দর কিছু জিনিসও কিনে নিয়ে আসবো। তো কোথায় কোথায় যাই, কি কি কিনি আর কি কি দেখি, জানতে হলে কি করতে হবে? আমাদের মিশরাতুল জজমের সাথেই থাকতে হবে। তো খোবার রাস্তা হয়ে তারপর যাব দামবাম রাস্তার দিকে, সরাসরি দামবামে। আর এই রোডটা তো সবাই চেনেন যারা যারা খোবারের আশেপাশে থাকেন। আগে আরো অনেক সুন্দর ছিল, এখন সব সৌন্দর্য আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কারণ কি, এই যে এদিক দিয়ে যে ফুলগুলা ছিল, ফুলগুলা কোথায় গেল? ও মা গো মা, শোনেন, বৃষ্টি হয়েছিল মাঝখান দিয়া, বৃষ্টি ফুলগুলা নষ্ট হয়ে গেছে। পরে মনে হয় এগুলা সব কেটে ফেলছে, ঠিক না বিশারি? তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি দাম্মাম। আই লাভ দাম্মাম। মাম্মা, তুমি দাম্মামকে পছন্দ করো? হাসি দিছে, ও দাম্মামকে পছন্দ করে। তুমি দাম্মামকে পছন্দ করো? ইয়েস, লাভ দেখাও। তুমি কতটুকু পছন্দ করো? লাভ দেখাও। ইয়ে, আমরা দাম্মামকে অনেক বেশি ভালোবাসি, এজন্য দাম্মাম বারবার ছুটে আসি। ওই মিশারি আব্বাজান, আমরা কোথায় এসেছি? এই যে আমরা দেখেন কোথায় চলে এসেছি। আমরা যেখানে এসেছি এই জায়গাটিতে আগে কখনো আসি না। এটা কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, দাম্মাম সিটির একটু আগে, কর্নেশ রোডের কাছে এবং সাগরের পাড়েও। অনেক সুন্দর জায়গা, অনেক বিদেশিরা দেখা যাচ্ছে এখানে ঘুরতে এসেছে। মানে এইখানে জায়গাটা মিশারিরা প্রায় সময় দেখে, কিন্তু আমাদের নিয়ে আসে না। আজকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি বলতেছি, ওই যে সুন্দর জায়গা দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই, তারপরে নিয়ে আসছে না বাবা। ওই দিকটায় আরো সুন্দর জায়গা দেখেন, ওই যে গ্যালারির মতো। ওইখানে কি বল খেলা হয়নি? ফুটবল খেলা, ক্রিকেট খেলা। চলেন পুরাটা আমরা আজকে ঘুরে দেখি। সুন্দর বাতাস, বাইরে ঠান্ডা পরিবেশ। এইবার কি সৌদি আরবে গরম পড়বো না নাকি মিশারি? জানি না। দেখো এই জায়গাটা তো দারুণ সুন্দর। ওয়াও, এই যে দেখেন সামনে হচ্ছে, দেখেন পানির ফোয়ারা। এর আগে টিকিট কেটে এক জায়গায় গেছিলাম, বুঝছেন, কি একটা বাজে জায়গা। আর কত সুন্দর জায়গা আমাদের খোবারে, দাম্মামে, কিন্তু কোনো টিকিট লাগে না। এই জায়গাটাতে যে এসেছি, নো টিকিট। বাবা, পানি দেখো তো ঠান্ডা কিনা। ঠান্ডা। ও, এই পাশটা তো রয়েছে পানি, মানে একদম পুকুরের মতো, বুঝতে পারছেন? আপনারা যদি সামনাসামনি দেখেন, মন চাইবে আপনাদের এটার মধ্যে নেমে পড়তেন, সুইমিং পুলের মতো গোসল করতেন মন চাইবো। মিশারির কি মন চাইতেছে এটার মধ্যে নামতে? তার মন চাইতেছে, মানে এত সুন্দর ক্লিন পানি আর ঠান্ডা, মন চাইতেছে যে মিশারি নাইমা পড়ুক, গোসল করুক। এবার মানে সৌদি আরবে আইসে শুধু ফুল দেখলাম, এত সুন্দর সুন্দর ফুল, চায় না ফুলগুলা লাগাই রাখে। রোদ এখনো, অনেক মানুষ আসতেছে। জায়গাটা সুন্দর কিন্তু মানুষ কম, অনেকে হয়তো বা এই জায়গাটার খোঁজ জানে না। হুম, মিশারি বলতাছে ওই যে সামনে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, ওইটা নাকি তেল তোলে। ওইখানে হতে পারে সাগরের মাঝখানে এটা তেল তোলার কারখানা। মানে কি নিরিবিলি একটা পরিবেশ, এত শান্তি লাগতেছে এখানে, কোনো মানুষের কোলাহল নাই। যারা যারা আছে তারা নিজেদের মতো সময় পার করছে, কোনো কথা নাই, কোনো চিৎকার নাই, কোনো আমদুম নাই। অনেক সুন্দর জায়গা। মানে আমি যদি আগে জানতাম তো প্রতি সপ্তাহে একবার হইলো এখানে আসতাম। আর ওই পাশটায় দেখছেন কি সুন্দর সুন্দর ভবন, ভিলা, কত সুন্দর সুন্দর ভিলা, একদম এক সাইজের সব।
রোদের মধ্যে বসে রয়েছে কারণ বাতাস আছে, সাগর পার তো বাতাস। কি কাক, মানে এই পার্কটাতে দেখছো মিশারি কি পরিমাণ কাক, কাকে শুধু কা কা করতেছে। মিশারি আমাকে দূর থেকে ডাকতেছে, কি জানি দেখাইবো, বলো কি দেখাইতে চাইতেছো? হোয়াট ইজ সিনারি, হোয়াট ইজ সিনারি, দেখেন অবস্থা। আমাদের গ্রাম অঞ্চলে পুকুরের মধ্যে পানা আছে না, কচুরি পানা ছোট সাইজের, ওই পানার মতো দেখা যেতেছে না এগুলা। আর ঢেউ কি দেখছেন, ঢেউগুলা কোনার মধ্যে এসে জমতেছে, আর সাগরের সমস্ত পানা এসে এক কোনায় জমছে। অনেক বাতাস এই সাইডটার, ওই যে মাছ ধরতেছে, আমরা দেখবো কি মাছ ধরে। তো চলুন ওই পাশটায় চলে যাই। তো মিশরাতুল জজম এতক্ষণ ঘুমাচ্ছিল গাড়ির মধ্যে, তো এখন ঘুম থেকে উঠা তারপর আসছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে বলার মতো না, তোমার কাছে পছন্দ লাগতেছে না? আসলাম ফার্স্ট টাইম, তো মনে কখনো আসা হয় না। তো এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে মিশারির আপু জানেই না, আজকে আমি নিজে আবিষ্কার করছি। এই রাস্তা দিয়ে যাইতেছি, আমি ওনাকে বলতেছি দেখো কত সুন্দর জায়গা, মানুষ দেখা যাইতেছে, তারপর বলে যে সত্যিই তো। এরপরে নামছি, এরপরে এখানে আইসা ভিজিট করছি। এই পর্যন্ত দাম্মামে খোবারে যতগুলা জায়গা ভিজিট করছি, সবচেয়ে বেস্ট হচ্ছে এই জায়গাটা, বেস্ট, মানে সারা জীবন মনে রাখার মতো, এত সুন্দর। চলো এই সাইডে যাই। আপনারা কি মিশারিকে দেখতে পাচ্ছেন? মিশারি একদম ওই জায়গায় গিয়ে শুয়ে পড়ছে, আর এই যে আরেকজন ভাইয়ের জন্য জান দিয়া ফেলতেছে। ভাই ভাই ডাইকা যা, ওর ভাই কোথায় চলে গেল? কুকিলের মতো ভাইকে ডাকে, যেমন ঘরে তেমন বাইরে, জান দিয়ে দৌড় দিতেছে ভাইয়ের কাছে। ভাই হয়েছে তার এখন একমাত্র সম্বল। ভাই সবার আগে ভাই ডাক শিখছে, মা ডাকার আগে, বাবা ডাকার আগে ভাইকে আগে ডাকছে। আচ্ছা মিশরাতুল জজমকে দিক দিয়ে তুমি ঘুরাই নিয়ে আসো, আমি ওই দিকে যাই, তোমার বাবাই দেখি কি করে। আজকে একটা আরেকটা জিনিস আমি আবিষ্কার করছি, আপনাদের সাথে শেয়ার করি। ওনারে কখনো দেখছেন কোনো ছবি তুলতে, কোনো ভিডিও করতে? দেখেন উনি ভিডিও করতেছে, আজকে কি ভিডিও করতেছে সেটা আমরা দেখবো। কি জাহাজটা দেখতেছে? এটা কিসের জাহাজ? সাগরের মধ্যে কিসের জাহাজ? তেলের জাহাজ? জাহাজটা কিন্তু অনেক দূরে, অনেক, দেখেন আমি জুম করে আপনাদের দেখাই। এই যে দেখছেন জাহাজ, এই জাহাজটা উনি ক্যাপচার করতে চাইতেছে। এই আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে তুমি কি করো বলো? দেখলাম জাহাজের কি পরিস্থিতি, দেখে কি জাহাজ কেনার চিন্তা ভাবনা আছে? আল্লাহ। আচ্ছা এদিক দিয়ে আরবিতে কিছু লেখা আছে, কি কোনো বিধি বিধান নাকি? কুকুর নিয়ে আসা নিষেধ, হুম, আচ্ছা আচ্ছা, উনি বলতেছে কুকুর নিয়ে ভিতরে আসা নিষেধ, কোনো মাদক দ্রব্য পান করা নিষেধ, কি করা, আগুন ধরানো নিষেধ, ফুটবল খেলা নিষেধ। ওই ফুটবল তো বাচ্চারা খেলতেছে। তো এই হচ্ছে অবস্থা। ওইটা হচ্ছে সাগরের পার, অনেকে মাছ ধরতেছে। চলো না গিয়ে দেখি মাছ আসে কিনা, চলো যাই। মিশারি মিশরাত দেখেন, সাগরের উপরে মাঝি, মাঝির উপরে মিশারি মিশরাত। ক্যামেরাম্যান হয়েছে বাফে, দেখেন ছবিটা দেখেন। তো অনেক মজা করা হলো, এখন চলুন মাছ ধরা দেখি। শুধু এইখানে না, এই যে সাগরের পার জুড়ে যতটুকু অংশ আছে পুরো অংশতেই দেখলাম যে অনেকে মাছ ধরছে। এই পাশটায় 2-3 জন দেখা যাচ্ছে, এবং যেখানে মাছ ধরে ওইখানে অবশ্যই বিড়াল থাকবেই। বিড়ালের কাজই হচ্ছে মাছ খাওয়া। এই যে এক বিড়াল দেখেন মাছ খেয়ে ঘুমাইতেছে। কি রে বাবা, এটা দাঁত বেরিয়ে গেছে বিড়ালের? না ও সুস্থ।
চিংড়ি দিয়ে মাছ ধরে। কি দেখে আসছো মাছ ধরা? ধরছে মাছ? সারাদিন এমনিতে বসে থাকে? যাইসা পড়তেছে মাছ বের হচ্ছে। মনে করেন ছিপ ফেলে এই যে মিনিটের পর মিনিট দাঁড়াই থাকে। বিরাট পাথরের ছিপায় মিনিটের পর মিনিট দাঁড়াই থাকে, কিন্তু মাছ পায় না। এগুলো শখে ধরে। তো মিশরাত চিৎকার পারতাছে ওর ভাইয়ের কাছে যাইব। এখন এই বর্ডার পার হয়ে তার ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাওটাও সুস্থ গো। মিশারি এত কাছে গেছো কেন বাবা? যেই বাতাস। এদিক দিয়ে 3-4 জন একসাথে মাছ ধরছে, মনে হয় এদিক দিয়ে মাছ উঠতেছে। তো এই যে ছিপটা যে ফেলে, এত দূরে ফেলে, মনে করেন ফেললা 5-10 মিনিট অপেক্ষা করে, যতক্ষণ না মেশিন ঘুরে ততক্ষণ আবার টান দেয় না। আবার অনেক সময় মাছে কি করে আদার খেয়ে চলে যায়। তো এইভাবে সারাদিন বসে থাকে। আজকে প্রচুর ঢেউ, প্রচুর বাতাস। তো মিশারির আব্বু বলতেছে সাগরের ওই পার নাকি রাস্তানুরা, যেখানে বোম ফেলা হয়েছিল, ইরান মিসাইল ফেলছিল রাস্তানুরা আরামকো এরিয়াতে, ওইটা নাকি ওই সাইডে। আমরা তো এর আগে গিয়েছিলাম ঈদের সময় রাস্তানুরায়, ওই সাইডে কিন্তু ইরানে মিসাইল ফেলছিল। তো শিপটা দেখা যাইতেছে ঘুরাইতেছে। মাছ কি বাঁচছে নাকি? সাগরের মাছ কেমন দেখি? ও শেহরি মাছ পাইছে। তেলাপিয়া? তেলাপিয়া না, সাগরের। আচ্ছা, অনেকটি পাইছে। দেখছেন নি বাপের কি পাগল? বাপের কোলে গেল, আমার কোলে গেল না। মিশারি কিছু একটা আবিষ্কার করেছে। কি আবিষ্কার করছো? ওরে আল্লাহ রে, মাছ বিড়াল মনে হয় মাছ মুখে করে না এখানে রাইখা দিছে। এই যে আমার এক তোরতরি বুড়ি দেখেন পুরো এলাকা জুড়ে হাঁটতাছে আর দৌড়াইতেছে, তাকে থামানো যাচ্ছে না। তাকে যদি 10 কদম সামনে আনা হয়, সে 20 কদম পিছনে চলে যায়। এই পার্কটাতে যে কি পরিমাণ ফুল বলার মতো না। দেখেন আমরা এসেছি একদম ওই পাশ থেকে, ওই পাশে এত ফুল, এদিকটায়ও ফুল, এবং এই পাশটায় তো সূর্যের আলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর জাজাম, ঘুরে কেমন লাগছে? আরো ঘুরতে চাও না যেতে চাও? ফুলের রাজ্যে শত শত মানুষের ভিড়। এই যে দেখেন পরিবার নিয়ে কত কত মানুষ এই পাশটায় বসে আছে। এই পার্কটাও মনে করেন খোবার কর্নেশ্বর মতো অনেক বড়। দেখেন সন্ধ্যা এখনো হয় নাই, তবে রোদের তাপ কমে গেছে। রাস্তায় কত সুন্দর গাড়ি চলছে, রাস্তার পাশে ফুল, ফুলের পাশে এই যে 3টা ফুল বসে রয়েছে। তো আমার ইচ্ছে করতেছে না এই জায়গাটা থেকে যাইতে। এত সুন্দর জায়গা, গরমও না শীতও না, পরিবেশ সুন্দর। আমার মেয়েরও একই অবস্থা, সেও যেতে চাচ্ছে না। মামা এই যে এই যে এই যে এই যে ইয়া তো কি বলবো দর্শক বন্ধুরা, বাংলাদেশে যাওয়ার আগে, সৌদি আরব ত্যাগ করার আগে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, এত ভালো লাগা তৈরি হচ্ছে, ইচ্ছে করছে না যে দেশে যাই। এই পরিবেশ, এই দেশ, আমার প্রিয় মানুষগুলা, সবাইকে এত বেশি মিস করব।
শুধু আমি না, আমার মতো প্রবাসীর বউরা যারা একবার সৌদি আরব এসেছে তারা বারবার আমার মনে হয় আসতে চায়, বারবার, এবং এই দেশ থেকে যেতে চায় না। এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, যেখানে কোনো কোলাহল নাই, যেখানে কোনো ঝগড়াঝাটি নাই, যেখানে নিয়ম শৃঙ্খলা আসছে এবং সেই শৃঙ্খলাগুলো মানুষ সবাই মেনে চলে। এজন্য এই দেশটা এত সুন্দর, পরিবেশ এত সুন্দর। আমাদের বাংলাদেশের মানুষগুলোও যদি সরকারি নিয়মকানুন মেনে চলতো তাহলে বাংলাদেশটা সুন্দর হতো। এদেশে দেখেন এত ফুল ফুটে আছে, কেউ ছিঁড়ে না, কেউ ছিঁড়ে না। আর বাংলাদেশে হইলে কি করতো, ছিঁড়া বিড়া মনে করেন গাছপালা উঠাই নিয়ে যেত। তো পরিবেশ গুণে মানুষ, পরিবেশ সুন্দর হয় মানুষের কারণে। আমরা নিজেরা যদি পরিবেশ সুন্দর রাখি তাহলে পরিবেশ এমনিতেই সুন্দর হয়ে উঠবে। কি হাতে ফুল দাও, কানে ফুল দিয়ে দেই না, হাতে ফুল দিবে। সিরাতের বাবাই ডাকতেছে যাইতো। আর যেহেতু এখন পরন্ত বিকেল, অনেক মানুষ কিন্তু পার্কে এসেছে, অনেক মানুষের ভিড়। এবং যেটা শুরুতে আমরা বলেছি যে এই পার্কে আগে কখনো আসি নাই, 8 বছর ধরে যে সৌদি আরবে আসা যাওয়া করছি এর মধ্যে একবার ওই পার্কে আসি নাই। খুব ভালো, খুব সুন্দর। আবারও যদি আসার সৌভাগ্য হয় ইনশাল্লাহ এখানে আসব। মাম্মা ফুলটা বাইকে দাও, হ্যাঁ বাইকে দাও দেখি। ইয়ে মাশাআল্লাহ, বুঝে গো, বলছি যে বাইকে দাও, বুঝছে। তুমি বলো তো আমাকে দিতে, দেখি বুঝে কিনা। মাম্মাকে দিবা, দাও দাও। নিচে নেমে দিবে। ও ভয় পেয়েছে। এই যে মাম্মাকে দেয় নাই, মাম্মাকে দেখে দিল না ফুলটা। কাকে ডাকে? এই যে বাইকে দাও, বাইকে ফুল দাও, বাইকে ফুল দাও। এই বাইকে দিছে গো। কাকু কাদের বাবু আবার কান্না করে ওইটা দেখতেছে। কানের মধ্যে ফুলটা কেন থাকে না? ফুলটা কেন কানের মধ্যে থাকে না? পড়ে গেছে। তো প্রায় অনেকক্ষণ হলো আমরা এখানে এসেছি, 4টার দিকে এখানে এসে পৌঁছেছি। এখন প্রায় 6টার কাছাকাছি, তার মানে 2 ঘন্টা এখানে সময় কাটিয়েছি, ঘুরেছি, সাগর পাড়ের বাতাস খেয়েছি, মানুষজন দেখেছি এবং আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। নবীর দেশে এত সুন্দর সুন্দর শান্তির জায়গা, বিশ্বাস করেন মনটা একদম ভরে যায়। শান্তির দেশে শান্তির জায়গা, মনে হইতেছে যে জান্নাতের একটা টুকরা। এত সুন্দর জায়গা, আর মানুষগুলা এত ভালো, এত ভালো মানুষ, বলার মতো না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে সুন্দর সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ।